পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত মানের একটা ঘর বানিয়েছেন। বুঝে থাকলে, জানে থাকলে, মুখস্থ থাকলে, মনে থাকলে বলেন তো ঘরটার নাম কি? কাবা শরীফ। বলেন কি? কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই বাইতুল্লাহর জিয়ারত করার জন্য মানুষেরা বিভিন্ন দেশ থেকে বর্তমান গেছেন না? গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এমন এক ঘর নির্মাণ করেছি যে ঘরের মধ্যে পুরা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুমিন, মুত্তাকি, পরহেজগার যারা আছে সবাই মেনে যারা সেই পর্যন্ত পৌঁছতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করলেন। পুরা পৃথিবী সৃষ্টি করবার পরে পুরা পৃথিবীর ভিতরে কোনো মাটি ছিল না, ছিল পানি। কি ছিল? পানি ছিল। এই পানির ভিতরে দেখবেন যখন সাগরে, নদীতে, পুকুরে, জলে, খালে, বিলে পানি যদি একটু ঢেউ লাগে তাহলে ঢেউ লাগতে লাগতে একটু ফেপড়া ওঠে। ওঠে না? একটু কথা বলবেন, কয়েক মিনিট, বেশি সময় নয় আজকে, একটু কথা বলবেন। একটু ফেপড়া ওঠে। ফেপড়া উঠবার পরে ওই ফেপড়াটা জমাট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পুরা পৃথিবীর পানিটা যখন ঢেউ শুরু করলো, ঢেউ লেগে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঢেউ দিয়ে পৃথিবীর মাঝখান স্থানে আমি ফেফড়া তৈরি করলাম, এখান থেকে মাটি তৈরি করলাম। মাটি তৈরি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমি আল্লাহ তাআলা এমন এক ঘর নির্মাণ করলাম যে ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে ঘরের নাম হলো বাইতুল্লাহ, এবং এই ঘরের আবাদ যে করবে তারা হবে মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার। এই ঘরের হজ যার উপরে ফরজ হয়েছে, রাস্তা খরচ পর্যন্ত, সেখানে পৌঁছা পর্যন্ত যার খরচ বহন করতে যার সুযোগ আছে, তার এই বাইতুল্লাহর হজ করা তার জন্য ফরজ। হজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে পৃথিবীর বুকে মাটি হয়ে গেল। মাটি হয়ে যাওয়ার পরে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত সব অনেক নানান কাহিনী, অনেক ঘটনা, সবগুলোই মনে করেন যে আগে শুনছেন, আজকে আর শুনবার দরকার নেই। এখন আজকে যেটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। এই বাইতুল্লাহর নির্মাণ, এর হেফাজত কে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর হেফাজত করবার জন্য রব্বুল আলামিন একজন মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠালেন, যেই মানুষটার নাম হলেন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বাইতুল্লাহকে পুনরায় ভেঙে